বসন্ত উৎসবে যাব বলে রেডি হচ্ছি। হাই, আমি রিয়া। আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখ, আমি রেডি হচ্ছি, সেটা শান্ত মতো হবে সেটা কখনোই হওয়ার নয়। ডিস্টার্ব করার জন্য কেউ না কেউ আছে। সেটা অতিক্রম করেও আমি আমার মতো রেডি হচ্ছি। যেহেতু ওখানে হোলি খেলবো, সবাই রং মাখাবে, সেজন্য অত ডিপ মেকআপ আমি একদমই করিনি। জাস্ট একটু চোখটা সুন্দর করছি, অত ভালো কিছু পারি না, তাও নর্মালের মধ্যে কিছু করছি। কারণ প্রথমেই তো আর রং মাখবো না, সুন্দর করে তো কয়েকটা ছবি তুলবো। আর এই হচ্ছে আমার চোখটা প্রায় ডান হয়ে গেছে। আর এখন আমি দিচ্ছি মাস্কারা। আমার কিন্তু মাস্কারা দিতে খুবই ভালো লাগে। আর এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর এই যে আমার ফুল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। মোটামুটি যা পেরেছি তাই করেছি। আর জানো তো, প্রত্যেক বছর হলুদ সাদা এই করে করে আর ভালো লাগছে না। তাই এবার একটু ভাবলাম যে একটু অন্য কিছুই করি। তাই এবার ব্লু কালারের শাড়ি পরেছি। আর আমরা এখন চলে এসেছি বসন্ত উৎসব যেখানে হবে মাঠে। আর এখনো কিন্তু এখানে র্যালি প্রবেশ করেনি। আমরা র্যালিতে যাইনি, কারণ র্যালিতে গেলে প্রচুর কষ্ট হয়ে যায়। আর এই যে এত সুন্দর করে সাজা গোজার পরেও দিয়ে দিয়েছে একটু মুখে আবির। যাই হোক, আবির দিয়ে দিয়েছে, এখন র্যালি প্রবেশ হয়ে গেছে। আর র্যালি প্রবেশ না হলে এখানে কিন্তু ডিজে বাজবে না। আর বোন বলছে আমাকে রং মাখানোর কেউ নেই, আমি একা একাই রং মেখে নিই, কি আর করবো। আর এখানে যে দোল বলে কথা, রাধা কৃষ্ণ তাদের থাকবে না সেটা কখনোই হতে পারে না। সুন্দর সুন্দর কিউট কিউট রাধা কৃষ্ণ, তারাও প্রবেশ করছে মাঠে। আর এরপর আরো কত কিছু ছিল, তার মধ্যে আদিবাসী নাচ, আরো অনেক কিছুই ছিল, সবকিছু নিতে পারিনি। যাক, র্যালি প্রবেশ করে ফেলেছে। আর র্যালির পর শুরু হয়ে গেছে ডিজে। আর সেদিন এত 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 রোদ ছিল, কি আর বলবো। আমার তো একটু মাথাটাও ঘুরাচ্ছিল, যার জন্য আমি একটু সাইডে ছিলাম, একটু ছাওয়াতে দাঁড়িয়েছিলাম। আমি কিছুক্ষণ ছাওয়াতে দাঁড়িয়ে থাকার পর তারপরে দেখছিলাম আগে ভালো মতো গান টান বাজুক, সব ঠিকঠাক হোক, তারপরে স্টার্ট করব ডান্স। যাই হোক, এখন সবাইকে দেখছি, সবাই কত হোলি ওড়াচ্ছে এই সেই। আমরা কিন্তু এই রানী মাঠে গিয়েও প্রচুর ছবি তুলেছি। আর সেই ছবিগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এই যে দেখো, ডান্স প্রায় শুরুই হয়ে গেছে গুপ গাপ করে। আর এই রংটা যেন কে মাখিয়েছে, ওই যে যে নিজের গালে নিজেই রং মাখছিল, বলছে দিয়ে দিদি তোর মুখে আমি রং মাখিয়ে দিই। আর এইভাবে বিচ্ছি ভাবে আমার মুখটায় রং মাখিয়ে দিল। যাই হোক, রাগারাগি করে লাভ নেই, হোলির দিন সবাই তো হোলি মাখাবি। তবে সেটা নিয়ে রাগ করিনি, একটু চোখে ঢুকে গেছিল সেটা নিয়ে একটু রেগে যাও। যাই হোক, কুল বলে নিজেকে একদম ঠান্ডা লস্যি খেয়ে নিজেকে একদম কুল বানিয়ে দিলাম। তারপর এখন বাড়ি যাওয়ার পালা, যেহেতু গ্রহণ লাগবে। আর মা বলেছে 2টোর মধ্যে বাড়ি আসবি, না হলে খেতে দেবো না। সেই ভয়ে তাড়াতাড়ি করে বাড়ি এসে চেঞ্জ না করে নিজেকে একটু দেখলাম যে কেমন ভূতের মতো লাগছে। এখন গিয়ে খেতে বসবো। টাটা, বাই।